ডিসি মাসুদ যে পুলিশ কম, মোরাল পুলিশ বেশি হয়ে ওঠে, এরকম মানুষজনকে আমরা তো আসলে আমাদের থানায় দেখতে চাই না। আমরা তো এরকম মানুষকে আইনের রক্ষা করতে বানাতে চাই না। ডিসি মাসুদকে অপসারণ করা এটা খুবই বড় একটা ট্রিয়াম্ফ হতে পারে। এবং এই জায়গা থেকে আপনারা হয়তো খেয়াল করবেন যে আজকে আমাদের কেন এখানে আসা লাগবে, কারণ এই 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া সত্ত্বেও ডিসি মাসুদকে অপসারণ করার কোনো স্টেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কোনো বিচারের আওতায় স্টেপ শাহবাগ থানা থেকেও নেওয়া হয় না। যে মাদক বিরোধী অভিযানে একজনকে হেনস্থা করে, খুব দুঃখজনকভাবে হলো সত্য যে গত 1.5 বছরে এই জিনিসটাকে আমরা একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছি যে কোনো সময় যে কাউকে হেনস্থা করা যায়। এবং আপনারা ভিডিওটা যদি দেখেন সেখানে সে কিন্তু তার নিজেকে সার্চ করার পুরো পারমিশন দিয়েছে। সে নিজে দেখিয়েছে যে সে নির্দোষ, তার কাছে অবৈধ কিছু পাওয়া যায় না। অর্থাৎ এরপরেও যদি আপনি দেখেন যে কোনো পুলিশ তাকে হেনস্থা করছে, তার মানে পুলিশ এখনো সে অথরিটি পাওয়ার প্র্যাকটিস করতে চায়। পুলিশ এখনো নাগরিককে ভাবে যে সে যার তার গায়ে যেরকমভাবে হাত দিতে পারে। এটা অ্যাড করা খুবই গুরুত্বপূর্ণ যে সেই দিন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুদ্দিনকে হেনস্থা করা হয় নাই, একই সাথে সাংবাদিকদেরকেও হেনস্থা করা হয়েছে, সাংবাদিকদেরকেও মারধর করা হয়েছে। আমরা বলতে চাই যে এই যে সাংবাদিককে মারা কিংবা শিক্ষার্থীকে হেনস্থা করা, এই ঘটনা কি আজকে নতুন বা ডিসি মাসুদ শাহবাগ থানা নতুন করছে না। আপনারা দেখে থাকবেন যে ইনকিলাব মঞ্চের আন্দোলন যখন হয় সম্ভবত জানুয়ারির শেষের সপ্তাহের দিকে হয়েছিল। ইনকিলাব মঞ্চের আন্দোলন আপনারা দেখে থাকবেন যে কীভাবে এই আন্দোলনে হামলা চালানো হয়, কিভাবে এই আন্দোলনে কভার করার জন্য যে সাংবাদিকরা এসেছিল সাংবাদিকদের ব্যবতরকভাবে পিটানো হয়। এই যে কালচারটা আপনি যখন এই পুলিশের হাতে মানুষকে মারধর করার লাইসেন্স তুলে দেন, এই যে তাদের যে উর্দি ভিতরে দেখবেন যে উর্দি পরা, ইউনিফর্ম পরা, এটা তো আসলে তাদেরকে জনগণের সেবা করার কাজ না। তারা আসলে এই উর্দি ইউনিফর্মের মাধ্যমে জনগণকে হেনস্থা করার লাইসেন্স পায়। এই প্রত্যেকটা ঘটনায় আজকে আমি এই যে আপনার সাথে কথা বলছি কেন বলছি, কারণ খুব সিম্পলি নাইমুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাইমুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলে ঘটনা এতদূর গড়াতেও না। আপনাকে বুঝতে হবে যে পুলিশের এই নির্বিচারে যাকে তাকে হামলা করা বা যে কোনো ধরনের মব তৈরি করা, হেনস্থা করা, এই অভ্যাস, এই স্বভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং একই সাথে আপনারা জানেন যে গতকালকে খুব সিম্পলি একটা দাবি নিপীড়নের বিরুদ্ধে নির্বিকান থেকে বলা হয়েছে যে নাইমুদ্দিনের সাথে হওয়া হেনস্থার ঘটনায় তদন্ত করতে হবে, ডিসি মাসুদকে অপসারণ করতে হবে এবং একটা প্রপার জাস্টিস এনশিওর করতে হবে। 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া সত্ত্বেও তারা কিচ্ছু করতে পারেনি। তারা আমাদের সামনে 4 জন কনস্টেবলকে ক্লোজ করার মূল্য ঝুলিয়েছে। ক্লোজ করার আক্ষরিক অর্থ এটা আমরা সবাই জানি। ক্লোজ করা মানে আপনি দায়িত্ব থেকে অব্যাহতি পান, আপনি কখনোই চাকরি থেকে বহিষ্কার হন না, চাকরি থেকে অপসারণ হন না। আপনার ভ্যাকেশন দরকার, আপনি একটা স্টুডেন্টকে পিটাবেন, আপনাকে 4 দিন ক্লোজ করবে, আপনার জন্য আনন্দের সময়, আপনি বউ বাচ্চা নিয়ে সময় কাটাবেন, আপনি বেতন ঠিকই পাচ্ছেন। অর্থাৎ এই ক্লোজ করার নাটক করা, এই মূল্যঝরণ এসব বন্ধ করেন। আপনারা যদি প্রপার বিচার নিশ্চিত করতে পারেন তাহলে করেন, না হলে এর পরবর্তী স্টেপ নিপীড়নের বিরুদ্ধে নির্বিকার থেকে নেওয়া হবে।